আজকের ব্লগে যা যা থাকছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি এখন বাজে রাত 4টা, ঘুম থেকে উঠলাম, রাস্তা বানাবো। রাস্তা বানানোর জন্য ময়দা মাখতে যাব রান্নাঘরে, কারণ ময়দার মধ্যে হচ্ছে যে খামিরা এস্ট বলে যেটাকে, ওইটা দিয়ে মাখাই, তো ওইটা দিয়ে মাখাইলে ময়দাটা 1 ঘন্টা রাখতে হয় আটাটা মধ্যে। এই জন্য আমি আগের থেকেই উঠছি। তো যাই, এখন হাত মুখ ধুয়ে তারপরে রান্নাঘরে যাই ময়দা মাখবো। আর কি নাস্তা বানাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। বাহিরে এখনো সকাল হয়নি, অন্ধকার হয়ে আছে। আমি এখানে এস্ট দিয়ে 1 ঘন্টা আগে ময়দা মথে রাখছিলাম। ময়দা এখন রান্না করে এসে দেখি ময়দা ফুলে গেছে, তারপর চুলায় চা বসাই দিছি। এদিকে চা হবে আর এদিকে আমি মেন্দাজি বানাবো, সকালের নাস্তা চা আর মেন্দাজি। তো এই যে মেন্দাজি আমি বানাই নিছি। তো এবার আমি এটা বানাইছি হচ্ছে বড় একটা রুটির মতো বেলে নিছি, তারপরে হচ্ছে 4 পিস করে এইভাবে কেটে নিছি। এটা পিৎজা কাটার হচ্ছে চাকু, এটা দিয়ে পিৎজা কাটে। তো আমি এটা দিয়ে হচ্ছে এই মেন্দাজির যে রুটিগুলো এটা পিস পিস করে কাটা নিতেছি শেপ মতো। তারপরে এই যে চুলার মধ্যে ভাজতেছি, এটা দেওয়ার সাথে সাথে চুলায় ফুলে যায় একদম, কারণ এই আটা ময়দার মধ্যে এস্ট দেওয়া আছে, আবার বেকিং পাউডার দেওয়া আছে, আবার মাখাইয়া ভালো করে মথে আমি 1 ঘন্টা রেখে দিছিলাম। এই যে আমার সবগুলো মেন্দাজি ভাজা হয়ে গেছে। এখন এটারে আমি আবার সুন্দর করে একটা বক্সের মধ্যে সাজাই রাখবো, কারণ ওরা খাবে। এই জন্য এই যে একটা বক্সের মধ্যে আমি সুন্দর করে সাজাইছি মেন্দাজিগুলা। তারপরে এটার উপরে আমি টিস্যু দিয়া তারপর ঢাইকা রাইখা দিব, ওরা যখন উঠবে এটা ধরে নিয়ে যাবে। আর আমারটা আমি আলাদা রাইখা লইছি। তো ওইদিকে দেখি ওরা ঘুম থেকে উঠে নাই, তো ভাবলাম যে এখানে কাপড় চোপড়গুলো আমি ধুইয়া ফেলাই, যেহেতু ওরা উঠে নাই, বসে থেকে কী করবো। তো মেশিনে কাপড় চোপড়গুলো এই যে ধুইতেছি। এক ধোয়া শেষ, এখন আর কি আছে, তাহলে শেষ হয়ে যাবে। তো সব কিছু শেষ করে আমি চলে আসলাম দুপুরে রান্নার জন্য, রান্নাঘরে চলে আসলাম। তো রান্না করার জন্য আমি চুলায় ভাত বসাই দিয়েছি, আর এদিকে কিছু চুলা বেসিংয়ের মধ্যে কিছু থালা বাসন ছিল, এগুলো ধুইয়া নিতেছি। তো আমি আজকে রান্না করব মুরগি। তো মুরগির মাংস আমি এই মুরগিগুলো সকালে আমি পানিতে ভিজায় রাখছিলাম, কারণ থাকে, বরফ হয়ে থাকে। তো সকালে ভিজায় না রাখলে পরে আর বরফ ছুটে না। ইতিমধ্যে আপনারা অনেকে আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো বা আমাকে সালোনা রান্না করতে দেখছেন। আজকেও সেই সালোনা রান্না করব। এই সালোনা হচ্ছে বাচ্চারা যে এত পরিমাণে পছন্দ করে এই সালোনা, মানে ওরা, আমি ওদের যদি জিজ্ঞাসা করি যে কি রান্না করবো, ওরা খালি করবো সালোনা সালোনা সালোনা। এর লেগে আমি মাঝে মাঝে ওকে জিগাইও না যে কি রান্না করবো, আমার মন মতো আমি রান্না করি। তো খালি প্রতিদিন এক তরকারি কি ভাল লাগে? 2 দিন আগে সালোনা রান্না করছে, আবার আজকেও বলতেছে রান্না করতে। এখন কি করবো? জিগাই হালাইছি, এখন যদি না রান্না করি, কইছে যেহেতু যে সালোনা খাইবো, এখন যদি না রান্না করি তাহলে দেখতে খারাপ লাগে না? এর লেগে কই যা আজকে রান্না করি, কালকের থেকে তো করে জিগামো না যে কি রান্না করবো, আমার যেটা মন চাই আমি সেটাই রান্না করবো। তো এখানে আমি মুরগিগুলা পিস পিস করে কাইটা, যে চামড়াগুলা এগুলো ছুটাই নিয়ে তারপরে ছোট করে মুরগির মাংস কাইটা লইতাছিলাম। কাইটা এখন ধুইয়া লইতাছি, ধোয়াটাই শেষ। এখন ওই যে সবজি কাটার পালা, এই যে এখানে লাউ কাটতেছি আমি, ওমানের লাউ। তো ওমানের লাউ হইলো চিকন চিকন, আর আমাদের বাংলাদেশের লাউ হচ্ছে অনেক বড় বড় মোটা মোটা হয়। তো এখানে আমি লাউ, তারপরে বেগুন, আলু, টমেটো, সব কিছু দিয়ে, গাজর, সব কিছু দিয়ে আমি এই যে আজকে সালোনা রান্না করবো। ওরা মুরগির মাংস দিয়ে, খাসির মাংস দিয়ে এই সবজি খায়। আমাদের দেশে হয়তো বা এগুলো খায় না, কিন্তু ওরা খায়। তো আসলে একবারে যে খারাপ লাগে তা না, খাবারটা মজা আছে। আমি আবার সুন্দর করে আদা রসুন জিরা সব কিছু দিয়ে রান্না করি, তো মজাই লাগে, খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমার মা একদিন কইতেছিল যে তোরা যেমনে সব রকমের সবজি দিয়ে রান্ধস, তাহলে একদিন রান্দা খামু। পরে আমি বাড়িতে যখন গেছিলাম তখন আর কাউরে খাওয়ানো হয় নাই, যাজ্ঞা। তো এখানে আমি পেঁয়াজ কাইটা লইতেছি, বড় একটা পেঁয়াজ কাইটা নিছি। এখন সব রকমের সবজি এক পিস করে নিছি আমি, কারণ এক পিস করে লইলে অনেকগুলো সবজি হয়ে যায়। এর জন্য একটা করে লইছি। একটা পেঁয়াজ, অর্ধেক ক্যাপসিকাম, মরিচ, একটা আলু, সব কিছু মানে একটা করে লইছি।
তো এই যে কাটাকাটির পালা শেষ, ওইদিকে কাটতেছিলাম আর ওইদিকে দেখতেছিলাম ভাত হইছে নি। এই যে সবজি সব কাইটা লইছে, এখন ওই যে তরকারি বসায় দেওয়ার পালা। তো তরকারি বসানোর আগে আমি একটা বাটির মধ্যে সব যা যা লাগবো এটা ছালনা রান্না করতে সব মশলাগুলো আমি লইয়া লমু, যাতে করে পরের সমস্যা ঝামেলা না হয়। তো এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো, তারপরে ক্যাপসিকাম, মরিচ দিয়ে আমি একটু ভাজমু। ভাজার পরে আমি এখানে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটার পরে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভাজমু। ভাজার পরে এই যে আমি এখন দিছি এনে টমেটোর যে পেস্ট আছে ওইটা দিয়া লইছি। এখানে টমেটো পেস্ট দিয়ে সব তরকারি খায়। সালুনা বেশিরভাগ টমেটো পেস্ট দিয়ে খায়, কারণ ওরা হলুদ কালার তরকারি পছন্দ করে না, ওরা লাল লাল তরকারি পছন্দ করে। তো এই যে আমার এই জায়গায় ওই জায়গায় তরকারি আমি কষাইতেছি মশলা, আর এইদিকে আমি ভাত দেখতেছিলাম। ভাত হয় নাই, আর একটু হইব। তো দেখতেছিলাম আর কি যে হয়েছে নি। আবার আবার নরম ভাত আমার ভাল লাগে না। তো এইদিকে আমি ভাত হয়ে গেছে এক পর্যায়ে, এখন করবো ভাতটারে জরা দিমু, জরা দিয়া তারপরে অন্য কাজ করবো। ভাত আমি একটু মাছ থাকতে থাকতে ভাতের মার গালি, নইলে ভাতে যে একসাথে চাপা একটা ইয়ের ভিতরে থাকলে ভাত একাই হচ্ছে হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। তো এই জন্য মাছ থাকতেই নামাই ফেলাই। গরমের চাপে থাকলে ভাতে হয়ে যায়। তো এখানে যে আমার মশলা কষানো হয়ে গেছে প্রায়, এখন আমি এখানে মুরগির মাংস দিয়া দিমু। মুরগির মাংস আলু গাজর দিয়ে আমি একলগে কষামো কিছুক্ষণ। কষানোর পরে তারপরে দিমু ওই যে বেগুন আর লাউ। এটা একটু নরম সবজি, তো এটা একটু পরে দিলে হইব। আর এগুলা আগে একটু কষালো, আলু আর গাজর একটু সিদ্ধ হতে সময় লেগে এটা মুরগির সাথে একসাথে দিয়া ভালো মতো লাইড়া চাইড়া লইতাছিলাম। এখন ডাইকা দিমু। তো দেখা মনে হইতেছিল যে লবণ হয় নাই, আমি লবণ দিছি না দিছি আমার মনে আসলো না, তারপর আর একটু দিলাম আর কি। পরে লাগলে পরে আরও দিমু আনে। তারপরে এই যে এখানে দেখতেছেন দুইটা শুকনা লেবু, এই শুকনা লেবু সালনার মধ্যে দিলে একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এই যে আমি দুইটা লেবু বাইর করে নিয়ে যে করলাম দুইয়া, তারপরে যে দিয়ে দিতাছি। এখন আমার আবারও বেসিংয়ে অনেক কিছু জমছে, তো ভাবলাম যে এগুলা এই ফাঁকে দিয়ে হালাই, তারপরে ফলগুলা কাইটা লই। মানে রান্না করি আর দুই, মানে সব কিছু একবারেই করি। জমাইতে ভাল লাগে না, জমায়ে কি করবো। আমি হচ্ছে ঘরের মধ্যে রান্নাঘরে এখন আপাতত ভিডিও আপলোড করতেছি, কারণ বাসার মধ্যে সবাই আছে, তো ওদের আর কয়েকদিন পরে স্কুল খোলা। তো স্কুল খোলা থাকলে ওরা সকালবেলা স্কুলে চলে যায়, তখন আমি বাসায়, আমি আর ওই যে ম্যাডামের প্রতিবন্ধী যে ছেলেটা আছে ও, এই দুজনে থাকি। তো তখন হচ্ছে সব কিছু ঘুরা ঘুরা ভিডিও বানাইতে পারবো, ঘরের মধ্যে আমি কি কাম করি সব কিছু দেখাতে পারবো। আপাতত রান্নাঘর ছাড়া আর ভিডিও বানানোর মতো স্পেস নাই, সব জায়গায় ওরা থাকে, এর জন্য। তো এই যে আমার ভাত দেখলাম পানিটা জইরা গেছে, এখন আমি পাতিলের মধ্যে ডাইলা দিলাম। আর ওদের সামনে ভিডিও বানাইলেও সমস্যা নাই, কিন্তু আমার শরম করে ওর সামনে ভিডিও বানাইতে। ওরা আমার ভিডিও দেখে, আমার চ্যানেল ওরাও সাবস্ক্রাইব করছে, সমস্যা নাই। তারপর আমার কেমন জানি আনইজি লাগে, আমার ভাল লাগে না। তো ভাবছি যে কোনো জায়গায় ঘুরতে টুরতে গেলে কিংবা কোনো জায়গায় যদি মার্কেটে লইয়া যায়, তাহলে মোবাইলটা লগে করে লইয়া যাবো, মন থেকে ভিডিও করবো। তো এই জায়গায় আমি একটা বড় একটা বল নিলাম, নেওয়ার পরে এখন আমি করবো সবজি, সরি করবো ফল বাইর করবো, আম বাইর করবো, তারপর আঙ্গুর, তরমুজ, এগুলা প্রতিদিন যা কাটি আর কি, এগুলা আজকেও কাইটা লমু। তো ওগুলো সবজি ফলগুলা বাইর করে এখন দেখি এগুলা তরকারি এখানে কষানো হয়ে গেছে প্রায়। তো ভাবলাম যে এখন লাউ আর আলুটা দিয়া দিই, লাউ আর বেগুন দিয়া দিই। আমার কথার মাঝে জানেন এত ভুল হয়, আমি যখন ভিডিও বানাই না, আমি কি বানাই না বানাই আমি নিজেও জানি না, তখন ভয়েস রেকর্ড করতে গেলে তখন কথা উল্টাপাল্টা হয়ে যায়। যাই হোক, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সব কাজ কাম শেষ প্রায়, এখন আমি আমার একটু দেখাইতেছিলাম। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।